বিপিএল নিয়ে মিথ্যাচার করেছেন তামিম ইকবাল খান। সোশ্যাল মিডিয়ায় বিসিবি বোর্ড সভাপতিকে নিয়ে এমন গুরুতর অভিযোগ এনেছেন গায়ক আসিফ আকবর। ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালকের দাবি, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট করালেই বের হবে থলের বিড়াল। তবে স্টার প্লের হাতে আছে বিপিএল এর গেল ৩ আসরের প্রকৃত আয় ব্যয়ের হিসাব। আসিফের এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তামিমকে নিয়ে শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠেছে, আসলেই কি তবে কোটি টাকার হিসাব নিয়ে মিথ্যাচার করেছেন বিসিবি প্রেসিডেন্ট? শোনা যাক তামিমের সেই বক্তব্য। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ সাপোজ টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। সো দের ইজ সামথিং গোয়িং রং। নিজ বক্তব্যে গেল 2 বছরের হিসাব দিয়েছেন তামিম ইকবাল। এই টাইমলাইনে মাঠে গড়িয়েছে বিপিএল এর 3টি আসর। 24 জানুয়ারিতে 10ম, একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে বিপিএল এর 11তম আসর। 2025 সালের ডিসেম্বরে শেষবারের মতো মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটির 12তম আসর, যা শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। আমিনুল ইসলাম বুলবুলের শাসনামলে এই 3 আসরের আয় ব্যয়ের অডিট করিয়েছিল তৎকালীন ক্রিকেট বোর্ড, যে বোর্ডে পরিচালক হিসেবে ছিলেন আসিফ আকবরও। বেসরকারি একটি অডিট ফার্মের সাহায্যে বের করা হয় গেল 2 বছরে আয়োজিত হওয়া 3টি বিপিএল এর ফিরিস্তি। অডিটের সেই হিসাব বলছে, বিপিএল এর 10ম আসরে বিসিবির মোট আয় 44,53,53,036 টাকা এবং ব্যয় এসেছে 50,58,73,386 টাকা, যেখানে বিসিবির গচ্ছা 6,55,20,350 টাকা। 11তম আসরে আয় 56,88,94,391 টাকা, ব্যয় 70,95,45,564 টাকা। বিসিবির ক্ষতি হয়েছে 14,06,51,173 টাকা। গত আসরেও বড় অঙ্কের ক্ষতি দেখানো হয়েছে অডিটের সেই হিসাবে। মোট আয় যেখানে 36,11,67,850 টাকা, ব্যয় সেখানে 56,02,396 টাকা, অর্থাৎ মোট ক্ষতি হয়েছে 19,90,32,546 টাকা। অর্থাৎ অডিটের সেই হিসাব মতে গেল 2 বছরে বিপিএল থেকে মোট 40,52,04,069 টাকা লস করেছে দেশের ক্রিকেট বোর্ড। তামিমের দাবি, পুরোপুরি প্রস্তুত না হলে লস প্রজেক্ট হিসেবে বিপিএল আর মাঠে নামাবেন না তিনি। 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট, আইল ডু ইট প্রপারলি। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।